রাধে রাধে, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা রান্না করছি, কি রান্না করছি বলো? তা আজকে আমি রান্না করছি হচ্ছে সুজি আর রুটি। আর আমার ছেলে এইখানে দেখো ঘুম থেকে উঠে ব্রাশ করছে। আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে, কারণ ওর শরীরটা ভালো নেই। মানে কি বলো তো, আমার ছেলেটা না কোনো সময় ভালো থাকে না, অন্তত এই শীতকালে ভীষণ পরিমাণে শুধু জ্বর হয় আর ঠান্ডাই লেগেই থাকে। তারপরে এখানে দেখো আমি সুজিটাকে ভালো করে রান্না করছি, কারণ আমার ছেলে বলছে মা একটু রান্না করার সময় মন দিয়ে রান্না করো, কারণ কি বলো তো, আমার একটু বেশি বেশি মিষ্টি লাগে, তুমি একটু বেশি মিষ্টি দিয়ে তারপরে রান্না করবে। তারপরে আমি চলে এসেছি হচ্ছে বাইরে রুটি করতে। যেহেতু অনেকগুলো রুটি করব সবার জন্য, তাই ভাবলাম যে চলো আজকে বাইরে বসেই রুটিটা করা যাক। তাই আমি বাইরে বসেই রুটিটা করছি উনানে। আর আমার ছেলে এখানে আমার সঙ্গে একটু দুষ্টুমি করছিল, বলছি যে তুমি আগে পড়াশোনাটা করো, তোমার তো এক্সাম আছে, তুমি পড়াশোনাটা ঠিক মতন করো। কিন্তু না, কে শোনে কার কথা? ছেলে আগে আমার সঙ্গে দুষ্টুমি করবে, তারপরে হচ্ছে পড়াশোনা। আমরা দুইজন যে এত দুষ্টুমি করি, বাড়ির সবাই দেখে বলে কি যে তোরা কি মা ছেলে না বন্ধু, আমরা বুঝি না। তারপরে এখানে আমি চলে এসেছি পুজোর থালা বাসনগুলো মাজতে, আর আমার ছেলে এখানে ভিডিওটা করে দিচ্ছে। আমি বলেছিলাম তোমাকে ভিডিওটা করতে হবে না, আমি নিজেই করে নিয়েছি। তা বলছে না মা, তুমি এক হাত দিয়ে দেখছি ভিডিও করছো আর কাজ করছো, তাহলে আমি এই ভিডিওটুকুন করে দিই। আমি বলছি ঠিক আছে তাহলে দাও করে। তারপরে এখানে চলে এসেছি তুলসী মন্দির মুছতে। আর তুলসী মন্দির মোছার সময় ছেলে আমাকে বলছে মা, তুমি কোথায় কোথায় মোবাইল রাখো, তাহলে তুমি একটা স্ট্যান্ড কিনে নিতে পারো না, যেখানে সেখানে মোবাইলটা রেখে দাও। আমি বললাম হ্যাঁ বাবা, আমি কিনতে পারি, কিন্তু কি বলো তো, আমাদের বাড়িতে ভিডিও বানানো মানে আমার শ্বশুর পছন্দ করে না, তার জন্য আমি স্ট্যান্ড কিনতে পারি না। যেহেতু যদি দেখে তাহলে বাবা বকাবকি করবে, আর আমি ভিডিও বানাই, বাবা জানে না যে আমি ভিডিও বানাই। বাবা যখন থাকে না তখন আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও বানাই, এটাই হচ্ছে আমার ভীষণ কষ্ট লাগে যে আমাকে লুকিয়ে লুকিয়ে ভিডিও বানাতে হয়। বাবা পছন্দ করে না। হ্যাঁ, হয়তো পছন্দ করে না, আমি গ্রামের একটা বউ, তার জন্য বাবা পছন্দ করে না। বাবা ভালোর জন্যই বলে, সেটাও আমি বুঝতে পারি। কিন্তু কি বলো তো, আমারও তো জীবনে কিছু শখ শান্তি আছে, তাই না? তাই ভাবি যে সবাই যখন করে আমি কেন করতে পারবো না, এটা ভেবেই আমি ভিডিওটা করি। কিন্তু খারাপও লাগে, আবার ভালোও লাগে। बात हाँ, मुझे हिंदी नहीं आता, और मेरा छेले मेरा छेले मेरा छेले मुझे दुख देता है। मेरा हिंदी सुन के मेरा बच्चा हंस रही है। দেখো আমার ছেলে এখানে আমার সঙ্গে দুষ্টুমি করছিল। কি দুষ্টুমি করছিল? বলছিল মা তুমি একটু হিন্দি কথা বলো। তাহলে আমার ছেলে বলছে যে আমি তোমার থেকে ভালো হিন্দি কথা বলতে পারি। আমি বলছি হ্যাঁ বাবা, আমি হয়তো হিন্দি কথা পারি না, যেহেতু আমি কখনো চেষ্টাই করিনি, কারোর সঙ্গে বলিনি। আর আমি হিন্দি মানে খুব কমই দেখি, তার জন্য আমি এটা শিখতে পারিনি। আর আমার ছেলে প্রচুর পরিমাণে হিন্দি কথা বলতে পারে। আমি গর্ববোধ করি যে আমার ছেলে একটু বয়সে অনেক কিছু পারে। তবুও আমি চেষ্টা করি যে আমার ছেলেকে 10 জনের মধ্যে যেন আমার ছেলে দাঁড়িয়ে থাকতে পারে, বলতে পারে যে হ্যাঁ আমার ছেলেকে আমি মানুষ করতে পেরেছি। এটা আমার একটা গর্বের বিষয়। তবু আমার ছেলেটা পড়তে চায় না, তবুও আমি চেষ্টা করি ওকে পড়ানোর, আমি যেটা পারিনি সেটা করার। ও পড়ে মানুষ হোক, সেটাই আমি চাই। আর আমার স্বামীও সেটাই চাই, মানে আমার বর। তো চলো, জানি না কতদূর পারবো। তারপরে এইখানে আমি মাছ পাতায় দিচ্ছি দিদিমার জন্য। এটা হচ্ছে দিদিমার জন্য দিচ্ছি, দিদিমা তো পেঁয়াজ রসুন খায় না, তাই আমি এটা আলাদা দিচ্ছি ঘরে। আর মা বাইরে বসে আমাদের মাছ পাতাটা দিচ্ছে, সেটা হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে। তো সেই ভিডিওটা আমি আর করতে পারিনি, আমার অতটা খেয়াল ছিল না যে তোমাদের দেখাবো, কিন্তু সেটা মা বাইরে বসে দিচ্ছে। সন্ধ্যার সময় আমার ছেলে খাবার কিনে নিয়ে এসেছে, আর আমার ছেলে কি করছে আমার সঙ্গে দেখো, আমাকে জোর করে খাইয়ে দিচ্ছে, আর বলছে এবার তোমাকে যেটা দিয়েছি সেখান থেকে কিন্তু তুমি আমাকে ভাগ দেবে। দিন দিন আমি ছেলের মতন ছোট হয়ে যাচ্ছি। ও খাবার খাচ্ছে, আমারও একটা কিনে এনে দিয়েছে। দেখো, মনে হচ্ছে আমার বয়স দিন দিন কমছে, বাড়ছে না। এই যে আমার ছেলে খাচ্ছে, আর আমি এখন একটা খাবো, এই যে বিস্কুট। তা বিস্কুট খেতে গিয়ে কে ভালোবাসো কমেন্টে জানাবে। আমি কিন্তু প্রচুর পরিমাণে বিস্কুট খেতে ভালোবাসি। আমার বিয়ের আগের থেকে, আমি ছোটোবেলা থেকে বিস্কুট খেতে প্রচুর পরিমাণে ভালোবাসি। তাই একটা বিস্কুট আমার ছেলে আমাকে এনে দিয়েছে, চলো খাই।
আর আমি এইখানে বিস্কুটের প্যাকেটটা ছিঁড়ে নিচ্ছি, আর ছেলে বলছে মা আমাকে দেবে না, আর আমাকে দেওয়ার কথা বলেই মোবাইলটা ফেলে দিল। তারপরে ও আমার কাছ থেকে 2টো বিস্কুট নিল, বলল যে হ্যাঁ আমি তোমাকে খাবার দিয়েছি, সেখান থেকে আমি ভাগ নিলাম। এবারে তাই আমি বলছি ও তুমি দিয়ে তারপরে আবার ভাগ নিচ্ছ, আচ্ছা ঠিক আছে মেনে নিলাম। তো আমার এইখানে আমি একটা কথা বলছিলাম যে আমার চোখে অ্যালার্জি হয়েছে, তোমাদের দেখাচ্ছিলাম। তো আমার চোখে প্রচুর পরিমাণে অ্যালার্জি, তোমাদের কাছে যদি কোনো অপশান থাকে আমাকে বলতে পারো, কারণ আমার চোখ দুটো যে কী অবস্থা হচ্ছে সেটা আমিই জানি। আর আমার ছেলে এখানে এই দেখো জামা মানে সোয়েটার পরবে না, সেটাকে আমি জোর করে পরালাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।